আজকেরও সবারই এক্সাম একদম খুব সুষ্ঠুভাবে ভালো হয়েছে। তো আজকের পরে দেখো যে 3 দিন তোমাদের কিন্তু ছুটি। আজকে 13 তারিখ, 14, 15, 16 এই 3 দিন কিন্তু ছুটি, ঠিক আছে। 17 তারিখে তোমাদের যে এক্সামটা রয়েছে পলিটিক্যাল সায়েন্স মেজরের, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের মধ্যে যতজনই তোমরা রয়েছো সবার কিন্তু যে পল সায়েন্সের যে ডিএসসি যে 504-এর যে পেপারটা রয়েছে, যার টাইটেল অফ দ্য কোর্স রয়েছে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে রয়েছে তোমার, এটা কি জনপ্রশাসনের যে রয়েছে, এই পেপারটা কিন্তু রয়েছে 3 দিন পরে। তো 3 দিন আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু কাজে লাগাতে হবে। কেন যে তারপরে কিন্তু যে সবচেয়ে ভাইটাল পেপার যেটা হয়েছে কি মাইনর রয়েছে। তো মাইনর তোমাদের পল সায়েন্স তো নেই। পল সায়েন্স বাদ দিয়ে কারো হয়তো এডুকেশন রয়েছে, কারো ধরো যে তোমার সোশিওলজি রয়েছে, কারো তোমার ধরো যে হিস্ট্রি রয়েছে, কারো ধরো যে বেঙ্গলি রয়েছে, কারো ইংলিশ রয়েছে, এরকম বিভিন্ন রকমের সাবজেক্টগুলো রয়েছে তোমাদের। সে এনিথিং এলস যাই হোক না কেন, তো মাইনরের জন্য কিন্তু আমাদের অনেকটা প্রিপেয়ার হতে হবে। কেন মাইনরের প্রত্যেকটা সিলেবাস কিন্তু মেজরের মতো নেই। কেন মাইনরের সিলেবাস হিউজ, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে যে যেরকম মেজরের 3টা 4টা কমন নিয়ে চলে আসছে প্রত্যেকটা পেপারে, আমি দেখছো যে দুটো করে তো কোশ্চেন থাকছে, দুটোই হাইলাইটেড করে দিচ্ছি, একটা অপশনাল টাইপসের দিচ্ছি কোশ্চেন। তো যেরকম কমন চলে আসে মেজরে কিন্তু ঠিক মাইনরে সেরকম না। মাইনরে একটু বেশি পড়তে হবে, আর হিস্ট্রি যদি মাইনর হয় তাহলে অনেকটাই পড়তে হবে। তো যেহেতু প্রথমেই তোমাদেরকে বলে রাখি, যেহেতু আমি মাইনরের ব্যাচ পড়াই, তো মাইনরের আমি কোনো প্রকার কিন্তু সাজেশন দিব না। তোমরা যদি নিতে চাও কেউ সাজেশন প্লাস নোটস, ফুল নোটস, তাহলে কিন্তু তোমাদের পেইডে নিতে হবে, ঠিক আছে। বাকি এরকম কিন্তু আমি দিব না, ঠিক আছে। তোমাদের যাদের আমার কাছে নাম্বার রয়েছে, তোমরা ইনবক্স করবে, যারা তোমরা সবাই বেশিরভাগই মেজরলি গ্রুপেই রয়েছো তোমরা, মোস্ট অফ দ্য স্টুডেন্ট। বাকি যদি কেউ গ্রুপে না থাকো তাহলে এই নাম্বারে মেসেজ করবে তোমরা, 9339651510। যদি কেউ গ্রুপে না থেকে থাকো তাহলে এই নাম্বারে মেসেজ করবে। আর মাইনরের যে রয়েছে তোমার এডুকেশন হোক, সোশিওলজি হোক, হিস্ট্রি হোক, আহ, বা তোমার বেঙ্গলি হোক, যদি হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই বলবে, ঠিক আছে। আর মাইনরের সাজেশন কিন্তু আমি আপলোড করবো না। তো 3 দিন পরে আমাদের পরীক্ষা হোক না কেন, যে তোমার পল সায়েন্স ডিএসসির যে পেপারটা 504 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে রয়েছে, খুব ভালো কিন্তু টপিক। অনেকগুলোই, বিশেষ করে মডেল 2টা একটু বড় রয়েছে। মানে আমরা সিলেবাস যখন ডিসকাস করবো তখন তোমরা দেখেই বুঝতে পারবে। আদারওয়াইজ যারা পড়ে রেখেছো পুরোটাই, যারা শুধু সাজেশন দেখবে তাও কোনো প্রবলেম নেই। তো সিলেবাসটা বুঝে নেবো। সিলেবাস যদি বুঝি তাহলে কি হবে, সিলেবাস বুঝলে আমরা বুঝতে পারবো যে কি টাইপসের এমসিকিউ আসবে। তোমরা দেখেছো প্রত্যেক দিনই আমি তো সাজেশন দিই পল সায়েন্সের। তো সাজেশনও আসবেই আসবে, এটা পেপারও 100%ই আসবে। এখানে 100% লেখা রয়েছে, ঠিক যেরকম আগের দিন বলেছিলাম আজকে সব এসছে ঠিক সেভাবে তোমার সেদিনও আসবে সব কমন, কোনো প্রবলেম নেই। তো প্রথমে আমরা দেখবো সিলেবাসটা আমাদের। তো দেখো যে পেপার যে এক্সআই রয়েছে আমাদের, যেটা হচ্ছে কি তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটার কোড রয়েছে পল সায়েন্স ডিএসসি 504, যেটা টপিকটা আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ কি জনপ্রশাসন, ঠিক আছে। জনপ্রশাসন যে টপিকটা রয়েছে পুরোটাই আমাদের কিন্তু জানতে হবে। আর দেখো এখানে অবজেক্টিভ অফ দ্য কোর্স রয়েছে কি রয়েছে, এখানে আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমরা চলে আসবো মডেল 1-এর দিকে। মডেল 1 যদি দেখি, দেখো মাত্র 3টে রয়েছে সাব টপিক, আর টপিকটার নাম মডেল 1-এর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ কি জনপ্রশাসন যে একটি শৃঙ্খলা হিসাবে যে আমাদেরকে পড়তে হবে সেটা পড়তে হবে। যেখানে প্রথম লাইনটাই যদি আমরা দেখি, এখান থেকে একটা 10 মার্কস প্রত্যেকটা প্রত্যেকটা পল সায়েন্সের পেপারের এই প্রথম লাইন থেকে কিন্তু প্রত্যেক প্রকৃতি আর পরিধি দেখতে পাচ্ছ তোমরা। আজকেও পরিধি ছিল, প্রকৃতি পরিধি ছিল, প্রত্যেক দিনই কিন্তু এটা থাকার চান্স রয়েছে। ঠিক সেভাবে তোমাদের কাল 17 তারিখে যে এক্সামটা হবে সেখানেও তোমরা দেখতে পারবে, যেটা হচ্ছে কি তোমার জনপ্রশাসনের অর্থ, মাত্রা, তাৎপর্য। দেখো এখানে ডাইমেনশনস গুলো রয়েছে, অর্থাৎ কি প্রকৃতির নেচার নেই, প্রকৃতি নেই, তারপরে তোমার পরিধিও নেই, এখানে সিগনিফিকেন্স গুলো নেই। সিগনিফিকেন্সটা আছে গুরুত্ব, ডাইমেনশনস রয়েছে, মিনিং রয়েছে, ঠিক আছে। তো এখানে আমাদেরকে তাৎপর্য বা গুরুত্ব পড়তে হবে কার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের, অর্থাৎ কি তোমার জনপ্রশাসনের। তারপরে যদি দেখি, তারপরের থেকেও কোশ্চেনটা বেসিক্যালি যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখি তাহলে কিন্তু এটা 2 মার্কসের কোশ্চেন ছিল। পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিফারেন্স, আর কি তোমার ইন্টারকানেকশনস গুলো, অর্থাৎ কি আন্তঃসংযোগগুলো আমাদেরকে জানতে হবে। এটা এবারে 10 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি এটা প্রশ্ন না আসে, এটা প্রশ্ন 100% আসবে। এই দুটোই যদি করি, আমি সাজেশনের দিকে যাব তখন আরো হবে। প্রথমে তোমরা আগে সিলেবাসটাকে জাস্ট রিড করে নাও ভালো করে, তাহলেই হচ্ছে যে তোমরা আরো মানে বুঝতে পারবে জিনিসগুলো, যারা পড়েনি তাদের জন্য বিশেষ করে, বা যারা এখনো সিলেবাসটা দেখোনি, ফার্স্ট টাইম যারা দেখছো।
দেখো 3 নম্বরে রয়েছে কি তোমার এভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে আমাদেরকে পড়তে হবে জনপ্রশাসনের যে বিবর্তন, এখানে কি ফ্রম ট্র্যাডিশনাল টু কন্টেম্পোরারি প্র্যাকটিসেস, অর্থাৎ ঐতিহ্যবাহী থেকে একদম আদি যুগ থেকে বর্তমান সময়, কন্টেম্পোরারি মানে কি সমসাময়িক, বর্তমান সময়ের যে অনুশীলনগুলো যে আমরা করি সেগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। মডেল 1, তো মডেল 1-এ বিশেষ করে এই টপিক আর এই টপিক করলেই পেয়ে যাবো, আর যদি এখান থেকে দুটো প্রশ্নের মধ্যে একটা আসে তাহলে এখান থেকে 100% আসবেই আসবে। তো সিলেবাসটা খুব ছোট, ঠিক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সিলেবাসটা শুধু মডেল 2 একটু বড় রয়েছে, বাকি প্রত্যেকটা মডেলে কিন্তু একদমই ছোট রয়েছে। দেখো মডেল 2 যদি দেখি, মডেল 2 এর নাম হচ্ছে কি থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, যেখান থেকে তোমার এমসিকিউ 2 থেকে 3টা আসবে, এমসিকিউ 2 থেকে 3টা আসবে। আর এমসিকিউ হচ্ছে এমন একটা জায়গা, তোমরা অনেকেও বলছো কি 3টা ঠিক হয়েছে স্যার বা দাদা, 3টা ঠিক হয়েছে, কেউ বলছে 2টো ঠিক হয়েছে, কেউ 4টে, 5টে কিন্তু খুব কম জনেরই ঠিক হচ্ছে। আর যাদের 5টা ঠিক হচ্ছে তারাই কিন্তু 40+ মার্কস পাবে। রিটেনে যে রয়েছে তোমরা 50-র মধ্যে যারা 10-এ 10 পাচ্ছে, তারা ছাড়া কেউ এখানে 40+ পাবে না, এটা আমি মানে একদম শিওর হয়ে বলতে পারি। তো মডেল 2টা একটু বড় রয়েছে কেন, মডেল 2 এর আবার 3টে সাব টপিক রয়েছে, দেখো এ, তারপরে যদি দেখি আমরা এখানে বি, তারপরে যদি দেখি সি। তো প্রথম এ রয়েছে কি ক্লাসিক্যাল থিওরিজ, অর্থাৎ তোমার হচ্ছে ধ্রুপদী তত্ত্বগুলো। এখানে কে কি রয়েছে, এখানে তোমার হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা রয়েছে, অর্থাৎ কি বৈজ্ঞানিক যে ব্যবস্থাপনা, এখানে এফ টেইলর রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট রয়েছে, তোমার প্রশাসনিক ব্যবস্থাপনা, এটা হচ্ছে তোমার গুল্লিকের, তোমার আরউইকের আর হেনরি ফয়েলের পড়তে হবে। তারপরে দেখো আইডিয়াল টাইপ অফ ব্যুরোক্রেসি, অর্থাৎ কি আদর্শ ধরনের যে তোমার আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি, এটা ম্যাক্স ওয়েবারের যেটা প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। মডেল 2 এর যদি এ সাব টপিক থেকে দেখি, এখান থেকে দুটো কোশ্চেনই আমরা করব। একটা হচ্ছে এই কোশ্চেনটা, এফ ডব্লিউ টেইলরের যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এটা করব। আর এটা করব শুধু আইডিয়াল টাইপ অফ ব্যুরোক্রেসি, এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে, এই দুটো থেকে। এবারে দেখো মডেল 2 এর যদি বি দেখি, এখানে দেখো নিও ক্লাসিক্যাল থিওরিজ, অর্থাৎ কি নব্য ধ্রুপদী যে থিওরি গুলো রয়েছে, যেরকম হিউম্যান রিলেশন থিওরি, অর্থাৎ কি তোমার মানব সম্পর্ক যে তত্ত্ব, এল্টন মায়র যে তোমার রয়েছে, এটাও আমরা করব। তারপরে রয়েছে কি রিলেশন ডিসিশন মেকিং রয়েছে, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ, হবার্ট সাইমন, এটা আমরা করব না, ঠিক আছে, এটাই করব বি থেকে শুধু। সি থেকে যদি দেখি কন্টেম্পোরারি থিওরিজ, অর্থাৎ কি তোমার সমসাময়িক যে থিওরিগুলো রয়েছে, যেরকম ইকোলজিক্যাল অ্যাপ্রোচ রয়েছে, পরিবেশগত পদ্ধতি ফ্রেডরিক্সের, এটা আমরা করব। তারপরেও রয়েছে ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ রয়েছে পিটার ড্রাকারের, এটা কিন্তু আমরা করব না। তাহলে দেখো আমরা টোটাল 4টে করব মডেল এ থেকে, সরি, মডেল 2 এর যে এ ছিল, এখান থেকে আমরা শুধুমাত্র এটা আর এটা করব। মডেল মডেল 2 এর যে বি নাম্বার নিও ক্লাসিক থেকে শুধু হিউম্যান রিলেশন থিওরি করব, তাহলেই পেয়ে যাব। আর মডেল 2 এর যে সি কন্টেম্পোরারি থিওরি থেকে আমরা ইকোলজিক্যাল অ্যাপ্রোচ করব, ব্যাস। এই 4টা কোশ্চেন তোমাকে কিন্তু করতেই হবে, এই 4টা কোনো মতেই একটাও বাদ দেওয়া যাবে না। কেন, ধরো যে তুমি 4টার মধ্যে যে কোনো ধরো যে তুমি 4টার মধ্যে যে কোনো দুটো করেছো, দুটোই আসলো না, লাস্টে কি এটা চলে আসলো আর যে কোনো একটা, বা এটা চলে আসলো আর যে কোনো একটা। তো চারটে করতে হবে, বারবার বলছি মডেল 2টা খুবই ভাইটাল, ঠিক আছে, মডেল 2টা খুবই ভাইটাল। কোনটা দিবে বলা যাবে না, যেহেতু টোটাল 7টে রয়েছে, টোটাল 7টের মধ্যে তোমাকে ন্যূনতম 4টে তো পড়তেই হবে, আদারওয়াইজ 4টার মধ্যে থাকবেই থাকবে। আর যদি 3টা করো তাও কিন্তু বলতে পারছি না আমি, কেন যে যে 3টে বাদ দিলাম সেই 3টের মধ্যে একটা থাকতে পারে, আর যেটা তুমি বাদ দিয়েছো সেটাও থাকতে পারে। তো বুঝিয়ে বলছি প্রথমেই যে 4টে প্রশ্ন করতে হবে মডেল 2 থেকে, একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। এবারে দেখবো আমরা মডেল 3, খুবই ছোট মডেল 3 রয়েছে পাবলিক পলিসি, অর্থাৎ জনপ্রশাসনের যে নীতি, এটা আমাদেরকে পড়তে হবে, বেশি বড় নেই, ছোট রয়েছে, ঠিক আছে। এখানে দেখো কনসেপ্ট অফ রিলেভেন্স অফ পাবলিক পলিসি, অর্থাৎ জননীতির যে ধারণা প্রাসঙ্গিকতাগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে হচ্ছে অ্যাপ্রোচেস টু পাবলিক পলিসি অ্যানালাইসিস, অর্থাৎ পাবলিক পলিসি বিশ্লেষণের যে পদ্ধতি, এটা জানতে হবে। তারপরে পলিসি ফর্মুলেশন, তারপরে তোমার হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন রয়েছে, ঠিক আছে, অর্থাৎ নীতি প্রণয়ন, বাস্তবায়ন আর মূল্যায়ন, এইখান থেকে একটা প্রশ্ন 10 মার্কসের আসার চান্স রয়েছে, আর এটা থেকে একটা 10 মার্কসের আসার চান্স। এই দুটোর মধ্যে যদি যে কোনো একটা আসে তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে। সেটা তোমরা সিলেবাস দেখে বুঝতে পারছো কি টাইপসের প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসবে, সেটা আমি একটু পরে সাজেশনে বলে দেবো, ঠিক আছে। এবারে দেখো মডেল 4টা তুলনামূলক বড় একটু, মডেল 4টা হচ্ছে মেজর অ্যাপ্রোচেস ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন।
জনপ্রশাসনের যে প্রধান পদ্ধতিগুলো সেগুলো তার মধ্যে রয়েছে প্রথম এনপিএ, যেরকম ফুল ফর্মই দিয়ে দিবে তোমাদের এমসিকিউতে, দেখবে গিয়ে কালকে, সরি 17 তারিখে দেখবে যে এনপি এর ফুল ফর্ম কি, এনপিএম এর ফুল ফর্ম কি, এনপিএস এর ফুল ফর্ম কি। তো ফুল ফর্ম গুলো তিনটেই কিন্তু দেখে রাখবে, ঠিক আছে, খুবই ভালো করে। বা এরকমও থাকতে পারে যে কোনটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাপ্রোচ নয়, এই তিনটাই দিয়ে দিবে, একটা তোমার আলাদা থাকবে, ঠিক আছে। তো যেরকম বলছি সিলেবাসটা পুরোটা স্কিপ করো না, এখনো অনেকজন কিন্তু তোমরা ভিডিও শুধু দেখছো, সাবস্ক্রাইব কিন্তু করছো না, ঠিক আছে, সাবস্ক্রাইব করছো না। অবশ্যই তোমরা যারা চ্যানেলটাকে এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর কমেন্ট করবে তোমরা। যেহেতু আমি মাইনরের সাজেশন বানাবো না, প্রথমেই আমি বলে দিলাম, তোমরা যদি কেউ মাইনরের সাজেশন নিতে চাও তাহলে পেইড আকারে নিতে পারো, ঠিক আছে। এবারে দেখো মডেল 4-এ কি রয়েছে, মডেল 4-এ রয়েছে মেজর অ্যাপ্রোচেস ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এখানে কি রয়েছে, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এনপিএ, যেখানে আমাদের পড়তে হবে সোশ্যাল ইকুয়ালিটি আর তোমার হচ্ছে যে তোমার রেসপন্সিবনেস, ঠিক আছে, অর্থাৎ কি তোমার সামাজিক ন্যায় বিচার আর প্রতিক্রিয়াশীলতা সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপরে দেখো তোমার নিউ পাবলিক ম্যানেজমেন্ট রয়েছে, এখানে পড়তে হবে তোমার এফিসিয়েন্সি, মার্কেট ওরিয়েন্টেশন আর তোমার ম্যানেজারিয়ালিজম, ঠিক আছে, অর্থাৎ দক্ষতা, বাজারমুখীকরণ আর ব্যবস্থাপনাবাদ সম্পর্কে পড়তে হবে। তারপরে দেখো রয়েছে তোমার নিউ পাবলিক সার্ভিস এনপিএস অ্যাপ্রোচ, অর্থাৎ কি নতুন পাবলিক সার্ভিস গুলো যে রয়েছে এখানকার মধ্যে সিটিজেনশিপ রয়েছে, সিটিজেনশিপ মানে নাগরিকত্ব, ডেমোক্রেটিক গভর্নেন্স রয়েছে অর্থাৎ তোমার গণতান্ত্রিক শাসন। তারপরে যে 10 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এখানকার মধ্যে দুটোই 10 মার্কসের জন্য ভালো ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এটা আর এটা, গুড গভর্নেন্স এর মধ্যে রয়েছে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, পার্টিসিপেশন, অর্থাৎ তোমার নাগরিকত্ব বলছি, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, তারপরে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে যে জবাবদিহিতা, আর পার্টিসিপেশন মানে হচ্ছে অংশগ্রহণ। মডেল 4 যদি দেখি তাহলে আমরা এখানেও তিনটে প্রশ্নই করব, তার মধ্যে দুটো প্রশ্ন ভালো করে করব। এবার আমরা প্রথমে সাজেশনের দিকে যাব, দেখো মার্ক ওরিয়েন্টেড, এটা তোমাদের প্রতিদিনই দেখাচ্ছি, প্রতিদিনই তোমরা জানো সবাই, এটা বলার কোনো প্রয়োজন রাখে না, উপেক্ষাও রাখে না। দেখো মডেল 1 যদি দেখি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ ডিসিপ্লিন, এখান থেকে আমরা তিনটে মাত্র প্রশ্ন পড়বো, তার মধ্যে দুটো হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন পড়বো, আর একটা কি, এটাও প্রশ্ন বাদ দিবে না, আমি বারবার বলছি, রিস্ক নিবে না যারা ভালো পড়তে চাইছো আর যারা শুধু পাস করতে চাইছো, অ্যাটলিস্ট কি দুটো কোনো রকম লিখে আসতে পারলেই হলো 10 মার্কসের, তাদের জন্য রেড কালারের কোশ্চেন গুলোই শুধু পড়লেই হবে, ঠিক আছে। তো দেখো আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আসার মতো খুবই চান্স রয়েছে, যেটা সেটা হচ্ছে জনপ্রশাসন শব্দটি দ্বারা তুমি কি বোঝো, এর প্রকৃতি পরিধি ব্যাখ্যা করো, অথবা যদি এখানে প্রকৃতি পরিধি না থাকে তাহলে এই কথাটা লেখা থাকবে তাৎপর্য, ঠিক আছে। যদি প্রকৃতি পরিধি কথাটা না লেখা থাকে তাহলে লেখা থাকবে তাৎপর্য। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, এটা প্রশ্ন না আসলে এটা প্রশ্ন আসবেই আসবে, দুটোর মধ্যে একটা 100% মানে 50-50 বলতে পারো, এটা বা দুটোই থাকতে পারে। সেটা হচ্ছে সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য ও আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, যেটা অপশনাল আকারে, যদি এই দুটোই কোনো রকম না আসে, আসবে তো 100%, যদি বাই চান্স না আসে তাহলে 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাবেই পাবে, যেটা হচ্ছে লোক প্রশাসনের বিবর্তন বিস্তারিত আলোচনা করো, ঠিক আছে। তো এটা হচ্ছে যে তোমার আমার মতে এই দুটোই প্রশ্ন চলে আসবে, আর এই দুটোর মধ্যে যদি একটা আসে তাহলে এটাও তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবারে আসবো আমরা মডেল 2 এর দিকে। মডেল 2 এর নাম হচ্ছে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, যেটা তুলনামূলক অনেক বড়, যেখানে টোটাল 60টে 10 মার্কসের রয়েছে, যেখানে আমরা চারটে করবই করবো, কিন্তু করতেই হবে, কোনো একটাও বাদ দেওয়া যাবে না, আমি বারবার বলছি, কোনো যদি বাদ দাও তাহলে সেটা তুমি নিজের রেসপন্সিবিলিটিতে বাদ দিবে। প্রথম যে কোশ্চেনটা, আহ এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যেটা পিওয়াইকিউ তে কোনোবার আসেনি প্রিভিয়াস ইয়ারে, যে এবারে ইন্টারনালে যদি দেখি আমরা, তো তিনটে কলেজের ইন্টারনালে আমি দেখেছি এই কোশ্চেনটাই দিয়েছে এবারে, প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোনোবার এই কোশ্চেনটা আসেনি। টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা আলোচনা করো, বা সায়েন্টিফিক যে ম্যানেজমেন্টটা রয়েছে সেটা, অর্থাৎ কি টেইলরের যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এফ ডব্লিউ টেইলরের, সেটা আমাদেরকে পড়তে হবে, এর সীমাবদ্ধতা উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন যদি দেখি, প্রিভিয়াস ইয়ার অনেকবারই এসেছে, আর এবারের জন্য আমার মনে হয় সবচেয়ে আসার মতো যেটা প্রশ্ন, যেটা 99% চান্স রয়েছে, যেটা এই প্রশ্নটা, আমলাতন্ত্রের সংজ্ঞা দাও, ম্যাক্স ওয়েবারে আমলাতন্ত্র মডেলের বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করো। এই প্রশ্নটা যদি এই দুটোই যদি কোনো রকম যদি বাই চান্স বাদ চলে যায়, তাহলে নিচের যে 3-4 দেখাচ্ছে এই দুটো প্রশ্ন তাহলে চোখ বন্ধ করে পাবে, যেটা হচ্ছে এলটন মায়োর যে হিউম্যান রিলেশন থিওরি সম্পর্কে ধারণা দাও এবং এর সীমাবদ্ধতাগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রেডরিক্স কর্তৃক প্রস্তাবিত পরিবেশগত পদ্ধতির প্রকৃতি সমালোচনামূলকভাবে আলোচনা করুন।
এই ৪টা প্রশ্নের মধ্যে যেকোনো এখানকার মধ্যে একটাও থাকতে পারে, আমি বারবার বলছি একটাও, আর বাকি যে ৩ টা প্রশ্ন আমরা করছি না, সেই ৩ খান থেকে একটাও থাকতে পারে। বাকি এই ৪ টা থেকে দুটোই কমন পেয়ে যেতে পারো। সেটা তোমাদের কোয়েশ্চেনেই দেখেই বুঝতে পারবে। এটা আমি এখন বলতে পারছি না যে কোনটা আসবে না আসবে। ঠিক আছে? তো তোমাদের আমি এটাই সাজেস্ট করব যে একটাও বাদ দিও না, যেহেতু সময় রয়েছে। ঠিক আছে? এখনো যেহেতু সময় রয়েছে, প্রায় ৩ দিন সময় রয়েছে, কভার করে নিবে। ঠিক আছে? অতটাও বড় নেই। প্রত্যেকটা মডিউল থেকে তো ২টোই ৩টে করে দিচ্ছি, বেশি তো দিচ্ছি না। এটাই মডিউলে একটু যেহেতু ভালো রয়েছে, তার জন্য আমি বাদ দিতে পারলাম না। ঠিক আছে? মডিউল ৩ যদি দেখি, মডিউল ৩ তে রয়েছে পাবলিক পলিসি, অর্থাৎ কি জননীতি। ঠিক আছে? এখান থেকে জাস্ট ২টো প্রশ্ন আমরা খুবই ভালো করে করব, আর একটা প্রশ্নকে অপশনাল আকারে আমরা দেখব। যে প্রথম কোশ্চেনটা, যেটা 90% আসার চান্স, 99% আসার চান্স রয়েছে, যেটা হচ্ছে কি জননীতি কি বা পাবলিক পলিসি কি, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা যদি না আসে, তাহলে এই প্রশ্নটা আসবেই আসবে, যেটা ইন্টারনালের সবচেয়ে ফেভারে গেছিল। এবারে কোশ্চেনটা ৭টা কলেজের কোশ্চেনই দেখেছি, এই কোশ্চেনটাই দেওয়া রয়েছে, যেটা হচ্ছে নীতি নির্ধারণ ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করো। এই দুটোই প্রশ্ন যদি কোলাপস হয়ে যায় কোনো রকম, তাহলে আমরা আমাদের অপশনালের দিকে যাব। এখানে এই প্রশ্নটা আসবেই আসবে, যেটা হচ্ছে জননীতি বিশ্লেষণের যে বিভিন্ন পদ্ধতি গুলি আলোচনা করো বা প্রকারভেদ আলোচনা করো, এই প্রশ্নটা আসবেই আসবে। ঠিক আছে? তাহলে মডেল 3ও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের লাস্ট মডিউল, যেটা হচ্ছে কি মডেল 4, যেটা মেজর অ্যাপ্রোচেস ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই দেওয়ার আগেই তোমাদেরকে একটা কথা বলি প্রথমে, যে এই যে তোমরা দেখতে পাচ্ছ সাজেশন, এগুলো কিন্তু নরমালি হচ্ছে যে ১-২ ঘন্টার কাজ নয়। অনেক দিন থেকে দেখার পরে, প্রত্যেকটা কলেজের ইন্টারনাল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখার পরে কিন্তু এত কম সাজেশন দিয়ে, তোমরা দেখেছো বিভিন্ন ইউটিউবের ভিডিও বা তোমাদের কলেজেরও টিচার কিন্তু এত কম কিন্তু দেয় না। আমি দেখেছি বিভিন্ন কলেজের টিচার ৭টে ৮টে এক একটা মডেল থেকে কিন্তু দেয়। ঠিক আছে? বা নর্মাল ৪টে ৫টে তো দিচ্ছেই। তো দেখতে পাচ্ছ এত কম দিয়েও তোমরা প্রতিদিনের রেজাল্টটাই দেখতে পাচ্ছ। আমি নিজে বলারও কিছু নেই, তোমরা নিজেই এক্সাম দিয়ে আসছো, নিজেই দেখতে পাচ্ছ সবকিছুই কমন আসছে। তো এর পিছনে কিন্তু অনেকটা টাইম লাগে, প্রত্যেকটা কোশ্চেনকে টাইপ করতে, অ্যানিমেশন দিতে, প্রত্যেকটা জিনিসকে বোঝাতে, ভিডিও বানাতে, আপলোড করতে, এটা টাইমের ব্যাপার। তো পুরো জিনিসটার জন্য তোমাদের কাছে কিছুই চাই না, তোমরা জাস্ট একটু সাপোর্ট করো, একটু মানে তোমরা কি করছো, অনেকজন কি মানে হিংসে হয় তোমাদের মনে, কি থাকে যে একটু হিংসেপনা থাকে। থাকাটাও স্বাভাবিক, কিন্তু এতটাও নয় যে তোমরা কি নিজে দেখে নিচ্ছ আর মানে অপর শেয়ার করছো না। অনেক কেউ রয়েছে যারা এখনো গ্রুপে অ্যাড হতে পারেনি, বা গ্রুপে টোটাল কি ১০২৪ জনই অ্যাড হতে পারবে। তো ১০২৪ জন কিন্তু ফুল হয়ে গেছে গ্রুপে, তার জন্য অনেক কেউ কি গ্রুপে অ্যাড হতে পারছে না। তোমরা অবশ্যই তোমাদের যেগুলো গ্রুপ রয়েছে সেগুলোতে ভিডিওটা শেয়ার করবে। আর আর একটা আমি দেখতে পাচ্ছি, গতকালকে আমি দেখেছিলাম যে কিছু কিছু স্টুডেন্ট কি করছে, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিজেরা কি করছে, কপি পেস্ট করে তারপরে বিভিন্ন গ্রুপে দিচ্ছে। এরকম কিন্তু করবে না। এরকম করলে কিন্তু পুরোটাই হচ্ছে যে তোমার উপরে এলিগেশনের মানে আসার চান্স রয়েছে, যেটা কপিরাইটের আন্ডারে আসে ইউটিউবে। এরকম কিন্তু করবে না কেউ। দরকার হলে তুমি ভিডিওটা শেয়ার করে নাও, ওরকম করে নিজেকে মাস্টার দেখানোর কোনো প্রয়োজন নেই। যারা এরকম করছো অবশ্যই করবে না। আমি বারবার বলছি, সবার উদ্দেশ্যে বলছি না, ১-২ জন রয়েছে স্টুডেন্ট পাকামি, যারা প্রত্যেকটা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে সেখান থেকে কপি পেস্ট করে নিজে প্রত্যেকটা গ্রুপে ছড়িয়ে দিচ্ছে। এরকম করবে না। দরকার হলে তুমি ভিডিওটা দিয়ে দিবে, কোনো প্রবলেম নেই, কিন্তু সেরকম করবে না। যদি আমি এর পরে দেখতে পাই, তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি নামটা বললাম না, আমার কাছে নাম, ফোন নাম্বার সবকিছুই কিন্তু রয়েছে। দেখো মডেল 4 যদি দেখি, মেজর অ্যাপ্রোচেস ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এখানে আমাদেরকে প্রথম যে কোশ্চেনটা, যেটা এবারে 99% আসার চান্স রয়েছে, সেটা হচ্ছে গুড গভর্নেন্স কাকে বলে, গুড গভর্নেন্সের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা যদি না আসে, তাহলে এটা প্রশ্ন তোমরা চোখ বন্ধ করে দেখতে পাবে, যে প্রশ্নটা হচ্ছে তোমার নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এনপিএ কি, এর মূল বৈশিষ্ট্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। এই দুটোই প্রশ্ন যদি বাই চান্স কোলাপস হয়ে যায়, তাহলে এটা প্রশ্ন আসবে নিউ পাবলিক ম্যানেজমেন্ট বা এনপিএম, এর বৈশিষ্ট্য ও সমালোচনাগুলি আলোচনা করো। ব্যাস এতটুকুই ছিল আমাদের সাজেশন। তোমরা ভালো করে সবাই পড়ো, আর মেজরের 3টে পেপার তোমরা দিয়ে দিলে, এই পেপারটাও খুব ভালো করে হবে তোমাদের। আর বলছি বারবার যে মাইনর যে রয়েছে, এটা কিন্তু মেজরের মতো নয়, মাইনরের সিলেবাস কিন্তু হিউজ। মাইনরের জন্য আগে থেকে কভার করে নাও, যারা আগে থেকে কোনো টিউশন পড়ছো বা নোট রয়েছে, তোমরা খুবই ভালো করে পড়ো। আর যারা আমার কাছে পড়ছো, তাদেরকে কোনো টেনশন নিতে হবে না, আমি যতদিনে যা পড়িয়েছি, নোট দিয়েছি, ইভেন এমসিকিউ তোমরা কমন পাবে, এটা 100% আমি বলছি। এমসিকিউ পর্যন্ত কমন পাবে, শুধু ভালো করে পড়ো, মাইনরটা কভার করে নিবে। আর মেজর 2 দিন টাইম, তোমাদের 3 দিন টাইম রয়েছে, 3 দিন পরে দুটো পরীক্ষা হবে পরপর। ঠিক নিজেদেরকে খুব সুন্দরভাবে প্রিপেয়ার করে নাও, আর ভালো করে এক্সাম দাও, যেন অ্যাটলিস্ট 60% আসে রেজাল্ট। ঠিক আছে? সবাইকে আগামীকালের জন্য অল দ্য বেস্ট। আগামীকাল বলছি, আগামী পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নেবে।
আর কমেন্টে তোমরা জানাবে যদি কারো কোনো প্রবলেম বা কিছু জানার থাকে। ঠিক আছে? চলো।